الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجسا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহিবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 57 নম্বর আয়াত থেকে নিয়ে 61 নম্বর আয়াত, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 286টি আয়াত নাজিল করেছেন। সূরা বাকারার মধ্যে মোট আয়াত সংখ্যা কতটি? 286 আয়াতের মধ্যে আমরা আজকের জুমায় তেলাওয়াত করলাম মোট 5টি আয়াত, অর্থাৎ 57 নম্বর আয়াত থেকে নিয়ে 61 নম্বর আয়াত। এই 5টি আয়াত লম্বা লম্বা আয়াত, 5টা আয়াত মিলে একটা পৃষ্ঠা হয়ে যাবে সম্ভবত, বা আধা পৃষ্ঠা বেশি হবে। এই আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম আজকের জুমার আলোচনার বিষয়।
আল্লাহ তাআলা আমাদের এই তেলাওয়াতের নূর আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নসিব করেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, আরেকটা নাম হলো ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হলো বনি ইসরাইল। ইসরাইলের বংশধর বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তান থেকে যে বংশ সারা দুনিয়ার মধ্যে আছে, যাদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান নামে জানি। ইহুদি এবং খ্রিস্টান এরা একই জাতি। এই ইহুদি এবং খ্রিস্টান তারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের মধ্যে অন্তর্ভুক্ত। এক কথায় সারা পৃথিবীর সকল ইহুদি এবং অধিকাংশ খ্রিস্টান এরা সকলেই বনি ইসরাইল, ইয়াকুবের বংশধর। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন। তাদের সর্বপ্রথম নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তাদের সর্বশেষ নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আমি আগে জুমার মধ্যে আমরা বলেছিলাম যে বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা তারা খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী বলতে তারা বুঝে ঈসা আলাইহিস সালাম। কারণ তারা তাদের ধারণা মতে তাদের প্রথম নবী ছিল ইয়াকুব, যার থেকে বনি ইসরাইল, এবং পরবর্তীতে যুগ যুগান্তরে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন। সর্বশেষ নবী হিসাবে তারা ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে। তো তাদের নবীদের মধ্যে ইয়াকুব শুরু এবং শেষ হলো ঈসা। তাদের নবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নবী সারা দুনিয়ার মধ্যে যিনি ছিলেন, মশহুর প্রসিদ্ধ নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই বংশ বনি ইসরাইলের যত আলোচনা এটা মূসা আলাইহিস সালামের কেন্দ্রিকই বেশি। মূসা আলাইহিস সালামের যুগেই এই আলোচনা বেশি। হযরতে মূসা আলাইহিস সালাম এবং এই বনি ইসরাইল নবী এবং নবীর উম্মত, এদেরকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন, আর ফেরাউনকে যখন পানির মধ্যে ডুবায় মারলেন, তখন ডুবায় মারার পরে এরা যখন সমুদ্র পার হয়ে গেল, তো সমুদ্রে পার হওয়ার পরে এরা একটা উপত্যকায় গেল, যাকে বলা হয় ওয়াদি সিনা, সিনাই পর্বত। এই সিনাই পর্বতে গিয়ে তারা পৌঁছল। এখন তারা কোথায় যাবে, কি করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে মিশর তো খালি হয়ে গেছে, ফেরাউনের রাজত্ব তো খতম, তোমরা এইমাত্র নজরে নিজের চোখে দেখে আসলা পানির মধ্যে ফেরাউন আর তার বাহিনীদেরকে আমি কীভাবে ডুবায় মারলাম। তোমরা তো এই সবেমাত্র নদী পার করলা আর সিনাই পর্বতের দিকে আসলা। এখন তোমরা একটা কাজ করো, মিশরের দিকে না গিয়ে তোমরা চলে যাও তোমাদের ফিলিস্তিনে, তোমাদের বাপ দাদাদের পূর্ব জায়গা, পূর্ব ভিটা বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাদ্দাস উদ্ধার করো, বাপ দাদাদের পূর্ণ ভূমি, পুরাতন বসত ভিটা বাইতুল মুকাদ্দাস, সেখানে যাও, সেখানে আবাদ করো। সেখানে মসজিদ আকসা আছে, সেখানে যাও, সেটা কেন্দ্রিক তোমরা কাজ করো, ওই শহর কেন্দ্রিক তোমরা কাজ করো। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইল, তাদেরকে আল্লাহ তাআলা যখন এই হুকুম দিলেন, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে পরামর্শ বসলেন। এখন এর উম্মত এরা মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, হে আমাদের নবী, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা যেতে বলছেন, আমরা সবেমাত্র এক জালিমের থেকে মাত্র রক্ষা পাইছি। বাইতুল মুকাদ্দাসে যে জাতি বাইতুল মুকাদ্দাসের ক্ষমতায় আছে, ওখানে যারা সরকার আছে ওরা হলো আমালিকা জাতি। আমালিকা জাতি তো দেখতেও উঁচা, শক্তিশালী তো বেশি, পাকনামি তো আরও বেশি। এই আমালিকা জাতির সাথে তাদের শৌর্য বীর্য এবং তাদের এই বীরত্ব বাহাদুরির সামনে আমরা টিকতে পারব না। আমরা যদি বাহাদুরিতে টিকতে পারতামই,
তাহলে আমরা তো ফেরাউন আর তার বাহিনীর সাথে লড়াই করতে পারতাম, আমাদের ফাইট তো সেখানেই হইতে পারত। আমরা আর নতুন আরেক জাতির সাথে ফাইট করো, এরা এর চেয়েও, ফেরাউন বা এদের চেয়েও আরও বেশি শক্তিশালী, এদের সাথে ফাইট করার মতন শক্তি আমাদের নেই। এরা সাথে সাথে স্যারেন্ডার করছে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েল বলল যে আল্লাহর হুকুম আমরা মানতে পারবো না। আল্লাহর হুকুম ছিল বাইতুল মুকাদ্দাসে যায়া ওখানে আবাদ করা, কিন্তু আমরা এটা আর মানতে পারবো না। তো এই আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপর একটা শাস্তি নির্ধারণ করলেন। শাস্তিটা কি? এই যে ওয়াদি সিনার মধ্যে তোমরা আসো, এই সিনাই পর্বতের মধ্যে তোমরা আসো, এখানে যে মাঝখানে যে মাঠ আছে, মাঠ তিহা মাঠ, এই মাঠের মধ্যে তোমরা 40 বছর অবস্থান করতে হবে। তোমাদেরকে আমি সবেমাত্র ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করে এই পর্যন্ত নিয়ে আসছি, এখন তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি বাইতুল মুকাদ্দাসে যাইতে, পূর্ব বাপদাদাদের বসত ভিটা দখল করার জন্য, সেখানে অবস্থান করার জন্য, সেই শহর আর নগরকে আবাদ করার জন্য তোমাদেরকে আমি হুকুম দিছি। তোমরা ওই শহরের যে বাসিন্দা আমালিকাদের ভয়ে তোমরা আমার এই জিহাদের হুকুম অমান্য করছো, তোমরা আমার এই ফরমানকে তোমরা অস্বীকার করছো। তোমাদের জন্য শাস্তি হলো সিনাই পর্বতের মাঝে যে তিহা উপত্যকা আছে, এই মাঠটা আছে, এই মাঠটার মধ্যে তোমরা অবস্থান করবা। কত বছর? 40 বছর অবস্থান করো। এখানে অবস্থান করা বয়কট, তোমাদেরকে চতুর্দিকে আবদ্ধ করে দেওয়া হলো, 40 বছর অবস্থান করো। এখন প্রথম যখন অবস্থান করে তখন তাদের যে তাঁবু আছে, তাঁবু দিয়ে অবস্থান করছে। ঝড় বৃষ্টির তুফানে তাঁবু উইরা কোথায় চলে গেছে আর তো কেউ খুঁজেও পায়নি। তারপরে গরম শুরু হয়েছে, আবার তারা যে খাবারটা খাইতো এই খাবারটাও শেষ হয়ে গেছে। তাদের যে কিছু খাবার আছে সব খাবার শেষ, ওষুধ যা আছে খাবার সব শেষ। 40 বছর এখানে অবস্থান করতে হবে, তাদের উপর শাস্তি। তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন যে কি করুন, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, আমাদেরকে তো এখানে অবস্থান করতে বলছেন, আমাদের তো শাস্তি দিচ্ছেন, তো জেলখানার মধ্যে আমাদেরকে আটকে রাখবেন, খাবার দিবেন না? জেলখানার মধ্যে যে শাস্তি দিবেন, জেলখানার ভিতরে আমাদেরকে খাবার দিবেন না? এটা তো একটা জেলখানার মতন। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, আমাদেরকে আলোর পথ দেখাইবেন, নিরাপত্তা দিবেন, তা আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা যখন বনি ইসরাইল এই কথা বলল, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দিকে তাকাইছিলেন। মূসা আলাইহিস সালামের খাতিরে এই অবাধ্য জাতির উপর আল্লাহ তাআলা তখনও কিছু নিয়ামতের ব্যবস্থা করছে। অনেক সময় বৎকার মানুষের জামাতে আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু নিয়ামত দেয়। কেন? ওখানের মধ্যে 2-1 নেককার মানুষ আছে, ওই নেককার মানুষের উসিলায় বৎকার সবাই খাবারটা পায়। বৎকাররা যদি মনে করে আল্লাহর সাথে আমাদের কানেক্ট খুব ভালো, এই জন্য দিছে, তাহলে এরা বোকার স্বর্গে বাস করতেছে। বনি ইসরাইলদের উপর আল্লাহ ওই সময় শাস্তির অবস্থায় যে নিয়ামতের ব্যবস্থা করছেন, এটা মূসা আলাইহিস সালামের খাতিরে করছেন। সেটা কি? সেটা হলো তাদের যে তাঁবু নাই, এই তাঁবুর পরিবর্তে আল্লাহ তাআলা কুদরতি তাঁবুর ব্যবস্থা করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মেঘের হুকুম দিয়েছেন, এই মেঘ মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলের প্রতি ছায়া হিসাবে তাঁবুর কাজ করে দিত। এই মেঘ সবসময় থাকত, আশেপাশে চতুর্দিকে গরম খড়, কিন্তু তাদের উপর মেঘ তাঁবুর কাজ করে। এক। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করছেন, এরা তো এখানেই থাকতে হবে, অন্য কোথায় যেতে পারবে না। তাদের খাবারের ব্যবস্থা কি করছেন? তারা সকালে যখন উঠত তখন তারা, কেউ কিছু বলবেন? বলার আছে কিছু? বয়ানের সময় কোনো কথা বলবেন না, মোবাইলগুলো অফ রাখবেন। যখন তারা সকাল করত, সকালে দেখতো যে তাদের আশেপাশে যে ছোট ছোট গাছ আছে, এই গাছের উপর শিশির পড়া থাকতো।
শিশির। এখন এই শিশিরটা হলো আঠালো, আঠা জাতীয় আঠা। আমরা যে আটা খাই না, আটা ময়দা, এই ময়দার মতন আঠার মতন শিশির গাছের ভিতরে জমা থাকতো। এটা তারা নিত, হালুয়ার মতন তারা থাকতো, মিষ্টি থাকতো, এটা তারা নিত। আর তাদের সামনে তিতির জাতীয় পাখি, সালোয়া বলে, সালোয়া আরবিতে, এই তিতির জাতীয় পাখি তাদের সামনে পড়তো। তো এরা ধরতো, আর পাখিও যাইতো না, বুঝাই যেত ওই পাখিদেরকে পাঠানো হয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য, এই জন্য তাদের সামনে পড়তো, তারা ধরতো, পাখিও ছুটতো না, যাইতো না। তো এই পাখির গোস্ত আর ওই যে পাতার মধ্যে যে মান্না অর্থাৎ এই যে আঠা জাতীয় যে খাবার হালুয়া, এই হালুয়া আর গোস্ত এগুলো তারা খাইত। তাহলে জান্নাতি খানা মান্না এবং সালোয়া, এই হালুয়া এবং এই গোস্ত, এটা সুন্দর। পাখি তো পাখির গোস্ত হলো পৃথিবীর শ্রেষ্ঠ গোস্ত। এই জন্য আরবরা দোয়া করে, জাযাকাল্লাহু খায়রা ওয়া আতআমাকা তায়রা ওয়া জাওয়াজাকা বিকরা। আরবরা বলে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তাআলা তোমার খায়রের ব্যবস্থা করুক, উত্তম বদলা দুক। ওয়া আতআমাকা তায়রা, আল্লাহ তাআলা তোমার খাওয়াক, পাখির গোস্ত খাওয়াক। আরবদের সাথে চললে দেখবেন এই কথা বলে। আরেকটা দোয়া করে ওয়া জাওয়াজাকা বিকরা, অন্য একটা দোয়া করে। তো পাখির গোস্ত হলো সবচেয়ে সুন্দর সুস্বাদু, যেটার মধ্যে কোনো কি নাই জানি, চর্বি নাই, যেটার ভিতরে কোনো চর্বি নাই, কোনো ভেজাল নাই। তো তারা এই মান্না পাইতো হালুয়ার মতন, এবং সালওয়া পাইতো এই পাখির গোস্ত, এগুলো তারা খাইতো। তো জান্নাতি খাবেন। এখন তাদের তো পানির ব্যবস্থা নেই, পানি লাগবে। মুসা আলাইহিস সালামের কাছে বলছে, মুসা আপনি আমাদের পানির ব্যবস্থা করেন, সবই তো ঠিকাদারি আপনি নিছেন, তাহলে এটার ঠিকাদারিটা নেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল হাজার, তোমার তো একটা লাঠি আছে। মুসার কিছু থাকুক আর না থাকুক, একটা লাঠি আছে। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠি দিয়ে পাথরে বাড়ি দাও। পাথরে বাড়ি দিয়েছে, পাথর থেকে একসাথে 12টা ঝর্ণা হয়ে গেছে। 12টা ঝর্ণা কেন? ও যে বনি ইসরায়েলের 12টা গ্রুপ, ইয়াকুবের বংশ 12টা, এই 12 বংশের লোকেরা 12 ঝর্ণা থেকে পানি নিত। এর এই ঝর্ণা, এর এই ঝর্ণা, এই ঝর্ণা। পাথরের থেকে পানি বাইরে কিভাবে? এটা আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছু না। ইনকিলাবাত জাহা ওয়াইজে রব হে শুনলো। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহি আলাইহি বলতেন, ইনকিলাবাত জাহা ওয়াইজে রব হে শুনলো, হর তগায়ুর মে সদ আতি হ্যায় ফাফহাম ফাফহাম। পৃথিবীর এই যে মাঝে মাঝে কিছু পরিবর্তন হয়, এই পাথরের থেকে পানি হওয়া, এই যে বিভিন্ন জিনিস হয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা ওয়াজ। প্রতিটা পরিবর্তনের থেকে একটা আওয়াজ আসে, ফাফহাম ফাফহাম, চিন্তা করো, গবেষণা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত তোমার দিলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তো এই পাথর থেকে পানি বের হলো, এরা এবার 12টা গোত্র পানি খায়, আর সকালবেলায় মান্না আর সালওয়া, এই দুইটা তারা খায়। এখন একটা কথা আছে না, সুখে বুদ্ধি গিলায়, সুখে থাকলে বুদ্ধি খেলায়, একটা কথা আছে না, সুখে থাকলে বুদ্ধি গিলায়। এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই দেখবেন, মাঝে মাঝে দেখবেন সুখে থাকলে বুদ্ধি গিলায়, এরকম একটা বিষয় থাকে। তো এই যে বনি ইসরায়েলের সব ব্যবস্থা আছে, এখন তারা চাইতো যে আমরা এই একটা জায়গার মধ্যে সবসময় আবদ্ধ থাকুক। এটা কেমন? একটা জায়গার মধ্যে সবসময় থাকুক, আমাদের সব ব্যবস্থা আছে, সব জায়গায় থাকুক। ব্রিটানিয়াতে, ব্রিটেনে, বর্তমান ব্রিটেনে যারা জেলখানার কয়েদি আছে, হালকা ধরনের অপরাধ করে যারা জেলে গেছে, এবং যাদের 4-5-7 বছরের মতো জেল হয়েছে বা 10 বছরের মতো জেল ডিক্লেয়ার হয়েছে, এই ধরনের কয়েদিদেরকে বছরে একবার 1 সপ্তাহ 10 দিনের ছুটি দেয়। কয়েদিদেরকে ছুটি দেয় যে তোমরা যাও, তোমরা যা তোমাদের পরিবারের সাথে একটু ঘুরে ফিরে আসো। ঘুরে ফিরে তারা আসে। ঠিক এরকমভাবে এই বনি ইসরাইল যারা তিহা ওই উপত্যকার মধ্যে যারা আবদ্ধ, শাস্তিস্বরূপ আবদ্ধ, তাদেরকে আল্লাহ তাআলা পাশের একটা শহর,
ওই শহরের নাম ওলামায়ে কেরাম লিখছেন আরিহা শহর। আরিহা, এই আরিহা শহরের মধ্যে মাঝে মাঝে ঘুরে আসার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, যাও তোমরা ওখান দিয়ে মাঝে মাঝে ঘুরে আসবা, এখানে আবদ্ধ থাকবা, মাঝে মাঝে তোমরা ঘুরে আসবা। তো মাঝে মাঝে তারা ঘুরে আসতো। কিছুদিন যাওয়ার পরে এরা মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা এই ধরনের খাদ্য খাবার আর খেতে চাই না, প্রতিদিন এক খাবার খাবো না, মান্না আর সালওয়া আর এই যে পাথরের থেকে পানি, এগুলো আমরা প্রতিদিন আর খেতে পারবো না। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা মিশরের গ্রামের মানুষ, গেউয়া মানুষ, আমাদের জন্য তরকারির ব্যবস্থা করেন, আমাদের জন্য পেঁয়াজ, রসুন, শসা এইরকম তরি তরকারির ব্যবস্থা করেন, আমরা মান্না সালওয়া খাবো। বিষয়টা এমন যে আমাদের বাংলাদেশের একেবারে অজপাড়া গা থেকে একটা মানুষকে আপনি ঢাকা নিয়ে এসে হোটেল শেরাউটনে এক সপ্তাহ রাখলেন, আর ভালো ভালো কাচ্চি, বিরিয়ানি, বিভিন্ন জিনিস খাওয়াইলেন। এক সপ্তাহ পরে যে ওই গেউয়া মানুষটা আপনাকে বলবো আর এখানে থাকুন না, আমার আমি দেশে যাবো, পান্তাবাদ খামু, ওই এটা মাছ খামু, এটা খামু, এটা খামু, আবি যাবি খামু। এরা বনি ইসরায়েলের জাতি কিনা আমি জানি না, তবে বনি ইসরায়েল এই কথাটা বলছি মুসা আলাইহিস সালাম যে আমরা আর মান্না খাবো না, সালওয়া খাবো না, আমরা ওই পাথরের কুদরতি ঝর্ণার পানি খাবো না। আজীব ব্যাপার। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি পাথরের আলোচনা করতে গিয়ে বলছেন জমজমের কূপটা যে আছে, জমজমের কূপ, এই কূপের থেকে যে পানিটা উঠে, ওই কূপের নিচে একটা পাথর আছে, ওই কূপের থেকে পাথরটা বের হয়, বা পাথরটা আছে, ওই পাথর থেকে পানি বের হয়, এবং এই পানিটা হজরে আসওয়াদের দিকে জোরসে বের হয়, ফোর্সে বের হয়। ওখানে সৌদি সরকার মেশিন লাগাইছে, পানি বের করতেছে, পুরো এক দুনিয়া খায়, কিন্তু পানি বন্ধ হয় না, এক সেকেন্ডের জন্য পানি বের হয়। হাদিসের মধ্যে আছে মাউ জমজম আলিমা শুরিবা লাহু, জমজমের পানি যে যে মাকসাদে খাবে সেই মাকসাদ সাথে সাথে পূরণ হয়ে যাবে, যে যে উদ্দেশ্য করে খাবে। আমাদের পীরদের মধ্যে সেরা পীর ছিলেন সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। ব্রিটিশ আমলে ব্রিটিশদের সাথে লড়াই করছেন, গ্রেফতারির পরোয়ানা জারি হয়, ইনি ভারতবর্ষ ছেড়ে উনি চলে যান মক্কায়, হিজরত করেন, এই জন্য তাকে বলা হয় মুহাজিরে মক্কি। অথচ ওনার বাড়ি হলো থানা ভবনে, উনি হলো 1 নম্বর থানবী ছিলেন, থানা ভবনের বাসিন্দা, এই কারণে উনি প্রথম থানবী ছিলেন। উনি মুহাজির মক্কি, মক্কা শরীফে গিয়ে তিনি 40 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খাইছেন, এই পাথরের থেকে যে পানি বের হয়েছে ওইটাই খাইতেন, এবং 40 দিন তিনি আর কোনো খাদ্য খাবার খান নাই। এই পানিটা পানীয়র জন্য যেমন কাজ করছে, খাদ্যর জন্য তেমন কাজ করছে। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে একবার হজ করতে আসছেন, তার ঘটনা আছে। তিনি বলছেন যে আমি 40 দিন পর্যন্ত জমজমের পানি খাইছি, কোনো খাদ্য খাবার পাইনি। জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন খাদ্য ঢুকায় রাখছে, পানি তো আছে, এমন খাদ্য ঢুকায় রাখছে যে 40 দিন পরে আমার শরীরের ওজন 40 দিন আগে যা ছিল তার চেয়ে বেশি বেড়ে গেছে। মনে হয় যে শরীরের মধ্যে চর্বি হয়ে গেছে। 40 দিন লাগাতার গোস্ত খাইলে যেমন শরীর ফুলে দিত, ঠিক এই জমজমের পানি খেয়ে চর্বি হয়ে গেছে। এখন এই বনি ইসরাইল এরা এখন তারা ওই জমজমের ওই পাথরের পানি, কুদরতি পানি, সেটা খাবে না। বনি ইসরাইলের দাবি আমরা আর কুদরতি পানি খাবো না, আমরা ওই যে আমাদের গ্রামের পুষ্কুনির যে পচা পানি আছে, ওই পুষ্কুনির পচা পানি এগুলো খাও, আমাদের ওই যে তরি তরকারি, এই পেঁয়াজ, রসুন, আবি যাবি এগুলো খাবো। তা আল্লাহ তাআলা দেখছেন যে এরা আসলে এমন এক জাতি, এদেরকে তো কোনোভাবে ঠিক করা যাবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, কাজ করো, আপাতত কিছুদিন তোমরা এমনি খাও, এই মান্না এবং সালোয়া খাও, তারপর একটা ব্যবস্থা করতেছি। আর তোমরা শোনো, এই যে মান্না এবং সালোয়া যে তোমরা খাও, তবে শুনে রাখো এই মান্না এবং সালোয়া এটা কিন্তু তোমরা স্টক করবা না, প্রতিদিন যা শিশির হিসাবে নাজিল হবে প্রতিদিনেরটা প্রতিদিন খেয়ে নিবে, এটা কিন্তু তোমরা স্টক করবা না। স্টক করলে কিন্তু সমস্যা, যদি তোমরা স্টক করো তাহলে সমস্যা। এরা কি করছে, এরা তো লোভী জাতি ছিল, লোভী মানুষ দেখবেন খাইবো আবার পকেটে কিছু ঢুকায় পরে নিয়ে আইব।
এটা কিছু মানুষ আছে লুবি। তো এই লুবি মানুষগুলো এরা কি করছে, তখন তারা রাত্রে এগুলো জমা করে রাখছে, সকালবেলা খাইছে, সারাদিন খাইছে, রাত্রে কিছু স্টক করে রাখছে। পরের দিন সকালে উঠছে, মুসা আলাইহিস সালাম দেখেন যে ওই এলাকা থেকে পচা গোস্তের গন্ধ আইতেছে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কী ব্যাপার, পচা গোস্তের গন্ধ পায়? তো এরা তখন বলে যে পচা গোস্ত হলো কালকে যদি আল্লাহ তাআলা শিশির নাই দেন, কালকে যদি আল্লাহ তাআলা মান্না সালওয়া যদি নাই দেন, কালকে যদি নাই দেন, এই জন্য আমরা স্টক করে রাখছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা এইভাবে নষ্ট করলা, অবশ্যই আল্লাহ তাআলার কোনো আযাব শাস্তি নাজিল হবে। আল্লাহর নিয়ামতকে, কিছু বাচ্চা আছে না, বাবা বলে রাত্রে যতটুকু খাবার খা আর বাকিরা পরে দেখুন, সকালবেলা অন্য একটা ব্যবস্থা করুন। কিন্তু কিছু বাচ্চা দেখবেন যে রাত্রেও খাইব, সকালের লিয়ে কিছু রেখে দিব, পরে দেখা যায় সকালের ভিতরে ঘরের ভিতরে পচা দুর্গন্ধ সৃষ্টি হয়। কীভাবে? ওই যে বেশি বুঝার কারণে, বাপ মার থেকে বেশি বুঝার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে যতই বলেন তারা কোনো কথাই শুনে না, একটার পর একটা আর অন্যায় করতেই থাকেন। তা আল্লাহ তাআলা তখন বলছেন, আচ্ছা এদের প্রতি আর লক্ষ্য রেখে লাভ নাই, এদেরকে এদের অবস্থায় ছেড়ে দাও, উनको अपनी हालत पर रहने दो, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, যাও ওই পাশের শহরে যাও। এই এলাকার থেকে তোমরা থাকতে চাও না, হোটেল শেরাও টাউনে থাকতে চাও না, যাও ওই আরিহা এলাকায় যাও। তবে ওই এলাকায় ঢোকার সময় খুব বীর বাহাদুরের মতন যাইবা না, আল্লাহর নিয়ামতের অপমাননা করছো, মাথা নিচু করে সেখানে এলাকায় ঢুকবা। এলাকার যে প্রবেশদ্বার, মহল্লায় ঢোকার যে গেট, ওখান দিয়ে মাথা নিচু করে ঢুকবা। মনে হয় সেজদার মতন, সেজদা দিলে মানুষ নিচে থাকে, মাথা নিচু করে ঢুকবা। তাহলে বোঝা যাবে যে তোমরা অপরাধ করছো, আর অপরাধীদের মাথা সবসময় নিচু থাকা দরকার। কিছু মানুষ আছে অপরাধ করে আবার মাথাটা উঁচা রাখে, জবান বড় রাখে, চোরের মার বড় গলা, এরকম কিছু মানুষ আছে কি আছে না? অপরাধ করে আবার মাথা উঁচা করে, জবান বড় করে, নিজে করছে অপরাধ, জবান দরাজ করে। মানে এদেরকে বলছে যে জবান নিচা রাখবা, মাথা নিচা রাখবা, খালি একটা দোয়া শিখাই দিলাম, এই দোয়াটা খালি পড়তে পারে ঢুকবা। সেটা কি? হিত্তাতুন হিত্তাতুন। হিত্তাতুন হিত্তাতুন অর্থ হলো তওবা তওবা, আমরা ভুল করছি, ক্ষমা চাচ্ছি। হিত্তাতুন হিত্তাতুন, এদেরকে একটা স্লোগান শিখাই দিয়েছে মুসা আলাইহিস সালাম। ঢোকার সময় কইবা হিত্তাতুন হিত্তাতুন, হিত্তাতুন হিত্তাতুন, মানে তওবা তওবা, মাথা নিচু করে খালি তওবা তওবা করে ঢুকে যাবা। যাও, এটাই তোমাদের মোটামুটি আপাতত এই অপরাধের শাস্তি হয়ে যাবে, এটা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এদেরকে যত শিখাই দিছে এই স্লোগান, এদেরকে যত মুসা আলাইহিস সালাম শিখাইছে, প্র্যাকটিস করাইছে, মস্ক করাইছে, সূরা কেরাত যেমন মস্ক হয়, এই হিত্তাতুন হিত্তাতুন মস্ক করাইছে। মস্ক করার পরে এরা ওই দরজার মহল্লার ভিতরে যখন ঢুকছে, ওই শহরের মূল যে বাপ দরজা দিয়ে যেমন ঢুকছে, ঢুকার সময় এদের দিলের ভিতরে তো আর হিত্তাতুন নাই। এদের দিলের ভিতরে কী আছে? ওই যে গম খাইব, এই যে পেঁয়াজ খাইব, রসুন খাইব, এই জন্য মুখ দিয়ে বেরিয়ে গেছে হিনতাতুন। স্লোগান চেঞ্জ হয়ে গেছে, হিত্তাতুন তওবা তওবা, এটার পরিবর্তে হয়ে গেছে হিনতাতুন গম চাই। হিনতাতুন অর্থ কি? গম চাই, এটা কইয়া তাদেরকে ঢুকছে। তখন আল্লাহ তাআলা তাদের উপর এক শাস্তি দিলেন। ওখানে গেছে তারা এক শাস্তিতে একেবারে 70,000 বনি ইসরাইল একসাথে আল্লাহ তাআলা ওখানে মেরে ফেলছে। এটা আল্লাহ তাআলার শাস্তি। এই জন্য মস্করা করে কোনো কাজ করলে, টিটকারি করে কোনো কাজ করলে এটা একটা বেয়াদবি হয়, আর বেয়াদবির শাস্তি থাকে। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কিছু ঘটনা লিখছেন, চমৎকার কথা। যে হাসি করা যায়, মজাক করা যায়, কিন্তু টিটকারি করা, বেয়াদবি করা, এটা করা যাবে না। উনি একটা ঘটনা লিখছেন যে দারুল উলুম দেওবন্দে রাত্রেবেলায় ছাত্ররা ঘোষণা দিছে যে অমুক ছাত্র মারা গেছে, ঘোষণা দিছে। আর দারুল দেওবন্দে যত জানাজা হয় সব ইহাতায় মূল সিঁড়ির মধ্যে হয়। মূল সিঁড়ি একটা গাছ আছে, ওই গাছের এই মূল সিঁড়ি, ইহাতায় মূল সিঁড়ি, আমরা সেখানে গেছি, দেখছি। আর আমাদের হুজুর মাওলানা আব্দুর রহিম কাসেমি, উনি ওখান থেকে 6-7 বছর আছে, ইহাতায় মূল সিঁড়ি। এখনও সেখানে কোনো জানাজা হলে সৈয়দ আরশাদ মাদানী, মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী, এরাই জানাজা পড়া ওখানে হয়, ইহাতায় মূল সিঁড়িতে। একটা আঙ্গিনা আছে মাঠের মতন, সেখানে হয়। তো ইহাতায় মূল সিঁড়ি, সেখানে রাত্রে এরা ঘোষণা দিছে যে জানাজা হবে সকালবেলায় ইহাতায় মূল সিঁড়িতে।
এখন দারুল দেওবন্দের তৎকালীন সময়ে যে জানাজা যিনি পড়াইতেন মাওলানা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ, সকালবেলায় উনি ফজরের পরে জানাজা যখন 2 তাকবীর দিছে, 2 তাকবীর দেওয়ার পরে এলা যে খাটিয়ার মধ্যে যে লাশ আসলো, লাশ দাঁড়ায় গেছে। 2 তাকবীর দেওয়ার পরে লাশ দাঁড়ায় গেছে। হ্যাঁ, তাকবীর দিছে না, জানাজা পড়তেছে, 2 তাকবীর পরে লাশ দাঁড়ায় গেছে। লাশ দাঁড়ায় গেছে। মাওলানা ইব্রাহিম বলিয়াবি অনেক চৌকান্ন এবং বড় আলিম ছিলেন। হাটাজারি মাদ্রাসায় 4 বছর পড়াইছেন। হাটাজারি মাদ্রাসায় দেবন থেকে হাটাজারিতে ছিলেন, 4 বছর পড়াইছেন। তো ইনি মুতাইম সাহেবকে বলছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলীকে বলছেন যে এটা অবশ্যই ছাত্ররা একটা ধোঁকাবাজি করছে, আসলে কেউ মরে নেই, এই সময়টা নষ্ট করার জন্য, সকালের ক্লাসটা নষ্ট করার জন্য এই নাটকটা সাজাইছে। হযরত মুতাইম সাহেব রহমতুল্লাহ আলী তিনি তখন ওই সময় একসাথে যে ছাত্রগুলো করছে, এই সময় 60 জন ছাত্র, 60 তালেব এলমকে এখরাজ হওয়া 60 জন ছাত্রকে বহিষ্কার করে দিচ্ছে। এটা হলো সাধারণ, এই যে কাজটা করছে এটা বেয়াদবি, এই জন্য বহিষ্কার, মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে। কিন্তু এর উল্টা যদি এমন কিছু কাজ করে যেটা ঠাট্টামূলক না, এটা ঠাট্টামূলক না, ভালো জিনিস, তাহলে এটা ভালো জিনিস। যেমন নাকি দারুল দেওবন্দে একজন উস্তাদ ছিলেন, উনি আরবে থাকতেন। ওনার একটা অভ্যাস ছিল, উনি আরব দেশ থেকে আসার সময় উনি মধু নিয়ে আসতেন। দারুল দেওবন্দে বড় হুজুর ছিলেন আমাদের দাদা পীর শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, তার জন্য মধু নিয়ে আসতেন। এই মধু নিয়ে আসতেন, মধু দিতেন, খাইতেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলী একবার কোথাও সফরে ছিলেন, তিনি তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন, কোথাও সফরে ছিলেন। এখন মধু রাখছে মাদানী সাহেবের রুমে, সেখানে অন্য ওস্তাদরা কোনো একটা খাবার খাইছে, লগে মধু খেয়ে ফেলছে। এখন যিনি আরব দেশ থেকে মাদানী সাহেবের জন্য মধু নিয়ে আসছেন, তার তো মাথা গরম, আমি মধু আনছি মাদানী সাহেবের জন্য, সবাই মধু খাইছে। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন সফরের থেকে আসছে, তখন ওই ওস্তাদ বলছে, আপনার জন্য মধু রাখছি, সবাই খেয়ে ফেলছে, এটা বিচার করেন। হযরত মাদানী রহমতুল্লাহ বলছে, মধু কার জন্য আনছেন? আপনার জন্য। আমার জন্য যেন মধু আনছেন, আমি এই মধুটাকে সবার জন্য হালাল করে দিছি, সবাই খাইছে, সুতরাং আর কোনো বিচার নেই। তাহলে আগের যে ঘটনা, জানাজার যে ঘটনা, এটা টিটকারি মস্কারি, এটা বেয়াদবি। আর পরের যে ঘটনা, এটা সুন্দর, এটা চিত্ত বিনোদন, এটা মজা, এটা ভালো, এটা বেয়াদবি নয়। দুইটার ভিতরে পার্থক্য আছে। এই সমস্ত ঘটনাগুলো বলা আমার উদ্দেশ্য না। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরা ওই এলাকায় ঢুকবে, অন্যায় করছে ওই এলাকায় ঢুকবে, আল্লাহ তাদেরকে শিখাই দিছে যে চুরি করছে মাথা নিচা করে ঢুকবা, হিত্তা হিত্তা তওবা চাই এই স্লোগান দিয়ে ঢুকবা। এরা তওবা চাই এই স্লোগান না দিয়া সিনাটা উঁচু করে ঢুকছে, হিন্তা শব্দটা ঘুরাই দিছে। তারা গম চাই, এটা টিটকারি এবং এটা আল্লাহর সাথে মশকরা, এটা নবীদের সাথে মশকরা। এই কাজ করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে এমন শাস্তির ব্যবস্থা করছেন, একসাথে 70,000 বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ওই আযাবে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, একসাথে ধ্বংস করে দিয়েছেন। এই সব ঘটনা এবার কোরআনে কারীমের আয়াত থেকে আপনারা অর্থ শুনবেন। এই যত ঘটনা বললাম, এই অর্থগুলো শুনবেন। পবিত্র কোরআনের সূরা বাকারার কত নম্বর আয়াত বললাম? 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম। আর আমি আল্লাহ, যাল্লালনা আলাইকুমুল গামাম, আমি ছায়া দিলাম তোমাদের উপর। কিসের ছায়া? আল গামাম, মেঘের ছায়া দিলাম। তোমাদের তাবু নাই, তাবু কিছুদিন পরে ফেটে গেছে, উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করলাম, মেঘের ছায়া দিলাম। মেঘ তোমাদেরকে বছরের পর বছর ছায়া দিবে। আর ওয়ানজালনা আলাইকুম, আমি তোমাদের উপর নাজিল করলাম আল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া, 2টা খাবার। প্রতিদিন সকালবেলা তোমাদের এই খাবারের ব্যবস্থা থাকবে, তোমাদের আর কোনো কষ্ট নাই। সকাল হইবা, দেখবা যে তোমরা পাতার মধ্যে এই মান্না পাইবা এবং মান্না নিবা, সাথে সাথে দেখবা তিতির পাখি তোমাদের সামনে আসবে, সালওয়া পাখি তোমাদের সামনে এসে বলবে। তারপরে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এগুলো থেকে খাও। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম, এই রিজিক হলো উৎকৃষ্ট রিজিক। তাইয়্যিবাত, উৎকৃষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ, এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। কি জানি কয় ভেজালটারে? এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই। তাইয়্যিবাত, ফরমালিন মুক্ত এই মান্না এবং সালওয়া, এগুলো তোমরা খাও।
কিন্তু আল্লাহ তাআলা বলেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা এক পর্যায়ে তারা আমার সাথে কোনো জুলুম করেন নাই। আল্লাহ বলেন বনি ইসরাইল কথা অমান্য করে আমার উপরে কোনো অবিচার করতে পারে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কথা অমান্য করে তারা নিজেদের উপর নিজে অন্যায় করছে। তারা আমার উপর আমার সাথে অন্যায় করছে এমন না, তারা তাদের নিজেদের উপর অন্যায় করছে। ওয়াইজ কুল্লা দুখুলু হাদিল কারিয়া, আর স্মরণ করেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা উদখুলু হাদিল কারিয়া, আমি যখন তাদেরকে বললাম উদখুলু এই শহরে ঢুকো, হাদিল কারিয়া এই গ্রামে ঢুকো, ফাকুলু মিনহা এই গ্রামে তোমাদের জন্য ব্যবস্থা থাকবে, সেখান থেকে খাও, হাইসু শিতুম রাগাদা মন বইরা সেখান থেকে খাও। তোমরা পেঁয়াজ চাও, তোমরা তরকারি চাও, তোমরা রসুন চাও, তোমরা শসা চাও, কুলু মিনহা এখান থেকে তোমরা পাইবা, সব খাইবা, হাইসু শিতুম যেখানে ইচ্ছা সেখানে পাইবা, রাগাদা তৃপ্তি করে খাবা, ওদখুলুল বাবা সুজ্জাদা কিন্তু শহরে যখন ঢুকবা সুজ্জাদা মাথা নত করে ঢুকবা, ওকুলু আর এই কথা স্লোগান দিবা, হিত্তাতুন হিত্তাতুন তওবা চাই তওবা চাই, মাপ চাই মাপ চাই, এই স্লোগান দিয়ে ঢুকবা। যদি এভাবে করতে পারো নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি তোমাদের ভুলগুলো মাফ করে দেব। তোমাদের ভুল ছিল মান্না এবং সালোয়া না খাওয়া, এটাকে অ্যাভয়েড করা, আমি তোমাদের ভুলকে মাফ করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, তোমাদের মধ্যে যে সবাই ভুল করছে এমন না, দুই একজন মানুষ তো নেককার অবশ্যই আছে। পুরা জামাত যে ভুল করে এমন না, পুরা পার্টি যে ভুল করে এমন না, প্রত্যেকটা দলের মধ্যে কিছু না কিছু নেককার মানুষ ভালো মানুষ আছে কি নাই? আছে। ওয়াসানাজিদুল মুহসিনিন, তোমরা যারা অন্যায় করছো তাদেরকে মাফ করে দিব, আর যারা নেককার আছো ওয়াসানাজিদু আমি তাদের সওয়াব বাড়ায় দেব। তারা তো ভুল করো নাই, কিন্তু জামাতে চলতে হয় এই জন্য আগাইছে, তাদের সওয়াবগুলো আমি বাড়ায় দিব। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, আল্লাহ তাআলা বলেন যারা জালেম, এই সমস্ত জালেমরা তারা চেঞ্জ করে ফেলছে, কওলান ওই কথাটা চেঞ্জ করছে, গায়রাল্লাযী কিলা লাহুম তাদেরকে যে কথাটা শিখিয়ে দেওয়া হয়েছে, যে স্লোগানটা শিখিয়ে দেওয়া হয়েছে সেই স্লোগানটা তারা চেঞ্জ করছে। অর্থাৎ হিত্তার পরিবর্তে হিনতা গম চাই এই স্লোগান দিচ্ছে। ফানজালনা আলাল্লাযীনা যালামু, এরপরে যারা জুলুম করছে, মানে এইভাবে স্লোগান চেঞ্জ করার কারণে তারা নিজেদের উপর নিজে জুলুম করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের উপর শাস্তির ব্যবস্থা করলাম। রিজজাম মিনাস সামা, আসমান থেকে এমন শাস্তির ব্যবস্থা করলাম, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা ফিসকি করছে, অনাচার করছে, আল্লাহর হুকুমকে অমান্য করছে, এই জন্য তাদের শাস্তির ব্যবস্থা করলাম যে একসাথে 70,000 বনি ইসরায়েলকে ওই ফিল্ডের মধ্যে আল্লাহ তাআলা একেবারে আযাবের মাধ্যমে বিনাশ করে দিছে। তারপরে ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, আগের কথা, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, আল্লাহ তাআলা কিছু আগের কথা কন, কিছু পিছনের কথা কন, কিছু সামনের কথা কন, কিছু পিছনের কথা কন। এই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন এগুলোর সব একসাথে বুঝতে হয়। পুরাতন কথা চলে আসছে, যে যখন মান্না এবং সালওয়া দিছিল তখন পানি কোথায় পেয়েছে, এই কথাটা বলবেন। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাম যখন তার কওমের জন্য পানি চাইছে, ফাকুলনা তখন আমি মূসাকে বললাম, ইজরিব বিআসাকা আল হাজার, তুমি তোমার লাঠি দেয়া মারো, পাথরে মারো। এদের মান্না এবং সালোয়ার ব্যবস্থা করছি, এখন তারা পানি চায়, তাহলে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে মারো। ফান ফাজারাত মিনহু, এই পাথর থেকে লাঠি মারার পরে পাথর থেকে বের হলো ইসনা আশারাতা আইনা, 12টা ঝর্ণা বের হয়ে গেল। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, এই 12টা ঝর্ণা বের হয়েছে, 12টা বংশের প্রত্যেক মানুষই চিনে মাশরাবাহুম, সে কোন ঝর্ণা থেকে পানি নেবে, প্রত্যেকের ঝর্ণাকে আলাদা আলাদা চিনায় দেওয়া হয়েছে। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ তাআলা বললেন এবার তোমরা খাও, মান্না খাও, সালওয়া খাও, ওয়াশরাবু এবং পানি খাও, মিন রিজকিল্লাহ, এই সবগুলো আল্লাহর রিজিক। আল্লাহর রিজিক থেকে মান্না এবং সালওয়া খাও, এবং এই পাথরের থেকে তোমরা পানি খাও। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তবে তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করার মতন ঘোরাঘুরি করো না, জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টিকারী হিসাবে চলাফেরা করো না। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন? হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে খুব ভালো রিজিকের ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন, ভালো পোশাকের ব্যবস্থা করেন, যখন তাকে আল্লাহ তাআলা সম্পদের লাইনে একটু আগায় দেন, তখন ওই মানুষটা বেশি পাইয়া সুখে থাকলে বুদ্ধি কিলাই এই অনুযায়ী তখন সেই মানুষটা আল্লাহর কিছু অবাধ্য কাজ করে।
যখন মানুষের পয়সা হয় তখন মানুষ অহংকার করে, যখন মানুষের পয়সা হয় তখন মানুষ আরেকজনের সাথে অন্যায়ভাবে অপরাধ করে, অন্যায়ভাবে লড়াই করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য মান্না এবং সালওয়া পানির ব্যবস্থা করলাম, কিন্তু এখন তোমরা মনে রাখবা জমিনের মধ্যে তোমরা মুফসিদ অরাজকতা সৃষ্টি করো না, সম্পদশালী হওয়ার কারণে বিশৃঙ্খলাকারী হইও না, সমাজের মধ্যে দাপট দেখায়ও না। যারা সম্পদ পেয়ে সমাজের মধ্যে দাপট দেখান তারা আসলে ওই বনি ইসরাইলের পিতাত্তা। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ওয়ালা তাওসাউ ফিল আরদি মুফসিদিন, সম্পদ পেয়ে রিজিক পেয়ে দাপট দেখায়ও না, সমাজের মধ্যে ফিল আরদি জমিনের মধ্যে মুফসিদ অরাজকতা সৃষ্টি করো না। তারপরে ওই কুলতুম ইয়া মুসা, যখন তারা বলল হে মুসা, লান নাসবির আলা তাহামিন ওয়াহিদ, আমরা এক খাবারের উপর আর ধৈর্য ধারণ করতে পারবো না। লান নাসবিরা, আমরা সবর করতে পারবো না, টিকে থাকতে পারবো না, আলা তাহামিন ওয়াহিদ, এক খাদ্যের উপরে। এই মান্না সালওয়া আর এই পানি, এই এক খাদ্যের উপর সবর করতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা, আপনি আমাদের জন্য আপনার রবকে ডাকেন। মুসা আলাইহিস সালামের ঠেকা পড়ছে, এদের জন্য ডাকবে, আপনি আমাদের জন্য আপনার রবকে ডাকেন। ইখরিজ লানা, সেই রব যেন আমাদের জন্য বের করে দেন, জমিন থেকে যেন বাইর করেন। আসমানের এই খাবার খাবো না, জমিনের খাবার যেন বের করেন। কোনটা? মিম্বা তুম্বিতুল আরদু, ওই খাবার বের করেন যে খাবার জমিন থেকে বের হয়, উৎপন্ন হয়। সেটা কি? মিন বাকলিহা, তরকারি, আমাদের জন্য তরকারির ব্যবস্থা করেন। ওয়াকিসা ইহা, এবার আমাদের জন্য শসার ব্যবস্থা করেন। ওফুম ইহা, আর আমাদের জন্য গমের ব্যবস্থা করেন। ওয়াদাসিহা, এবার আমাদের জন্য মুসুরির ডাইলের ব্যবস্থা করেন, ডাইল খাম ডাইল। অবাসলিহা, এবার আমাদের জন্য পেঁয়াজের ব্যবস্থা করেন। এসব কিছু কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন। এই তরি তরকারি সবজি টবজি যা খাই, বিশ্বাস করেন যদি বনি ইসরাইলরা যদি এই দোয়াটা না করতো তাহলে আপনি আমি আমরা সবাই মিল্লা মান্না এবং সালোয়া খাইতে পারতাম। এরা এই দোয়াটা করছে, মান্না সালোয়া বন্ধ হয়ে গেছে। তাই এইগুলোর ব্যবস্থা করেন। কলা হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ তোমাদের জন্য যে পিওর জিনিস রাখছেন, ফরমালিন মুক্ত যেই মান্না এবং সালওয়া রাখছেন, এই ভালো জিনিসটাকে তোমরা পরিবর্তন করে দিতে চাও আদানা, মন্দ জিনিস দিয়া। তোমরা এই যে ফলমূল খাইবা, এগুলো সব তো দেখা যাবো যে কী জানি কেউ ফার্মের ফার্ম, হ্যাঁ ফার্ম না, যে ফল যেটা হাইব্রিড, হ্যাঁ তোমরা যে ফলগুলো চাও এটা তো হাইব্রিড দ্বারা উৎপন্ন হইব, এর ভিতরে ফরমালিন থাকবো। তাই মুসা আলাইহিস সালাম তখনই বলছেন, আতাস্তাবদিলুনা, তোমরা কি পরিবর্তন চাও, পরিবর্তন বদল করতে চাও, আল্লাযী হুয়া আদনা, মন্দটাকে নিয়ে আসতে চাও, বিল্লাযী হুয়া খায়র, যেটা মঙ্গল যেটা ভালো, এটার পরিবর্তে মন্দটা নিয়ে আসতে চাও। যাও ইহবিতু মিসরা, এইখানে আর পাইবা না, ওই শহরে ঢুকো। ইহবিতু মিসরা, ওই শহরে ঢুকো, এখানে তো মান্না এবং সালওয়ার ব্যবস্থা, আর তোমরা এক শহরে থাকতে পারবে না, যাও ওই শহরে ঢুকো। আর হ্যাঁ, ওই শহরে প্রতিদিন মাঝে মাঝে যে যাইতা ঘুরতে, এবং এখন থেকে ওখানেই তোমরা থাকো। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমরা যা চাইবা, আদা রসুন পেঁয়াজ যা যা চাইবা সব তোমাদের জন্য থাকবে। ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপর এইভাবে অপদস্থতা এবং তাদের উপর এইভাবে ফকিরিগিরি, এটা আল্লাহ তাআলা তাদের উপর চাপায়া দিলেন। ওয়াবাউ বিগযবিন মিনাল্লাহ, এবং তারা তখন আল্লাহর শাস্তি নিয়ে সেখানে গেল। কেন গেল? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য যে তারা আল্লাহর হুকুমকে অমান্য করছে। ওয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এই বনি ইসরাইল তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছিলেন, কিন্তু আল্লাহ তাআলার এই হেদায়েতের নবীগুলোদেরকে বনি ইসরাইলরা কতল করছে, হত্যা করছে। বনি ইসরাইল হযরত ইয়াসিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, হযরত ইয়ারমিয়া নবীকে হত্যা করছে, জাকারিয়া এবং ইয়াহইয়া এই দুজন নবীকে হত্যা করছে, এবং ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছে। এই বনি ইসরাইল এই কাজগুলো করছে। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই সব শাস্তি তাদের জন্য ব্যবস্থা হয়েছে। কেন? এটা এই জন্য যে তারা অবাধ্য করছে, ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহর দেওয়া স্লোগানকে তারা ঘুরাইছে, আল্লাহর দেওয়ার নিয়ামতকে তারা পরিবর্তন চাইছে, তারা নবীদেরকে হত্যা করছে, পদে পদে আল্লাহর হুকুমকে অমান্য করছে। এই জন্য আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে অভিশপ্ত জাতি হিসাবে রাখছে। আমরা কোরআন শরীফে বলি, সূরা ফাতিহার মধ্যে বলি,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বনি ইসরাইল পথভ্রষ্ট এবং তাদের উপর আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। অনেক সময় তাদেরকে বান্দর বানায় দিয়েছেন, তাদের চেহারা বিকৃতি করে দিয়েছেন, একসাথে তাদেরকে হত্যা করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি ঈমানের সাথে দুনিয়াতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।